নমস্কার, লাইফ অ্যান্ড লিভিংয়ের ট্যালেন্ট আনপ্লাগড এটি একটি বিশেষ এপিসোড যেখানে আমাদের গেস্ট রয়েছে সুমনা ব্যানার্জি, চন্দ্রশেখর বোস। চন্দ্রশেখর, তোমাকে আর সুমনাকে পেয়ে কিন্তু ভীষণ আনন্দিত হয়েছি। এটা দিল্লি এনসিআরের একটা শো। বই যদি কেউ রিলিজ করতে চান, যারা পোয়েট্রি করতে চান, যারা গজল গাইতে চান, গান গাইতে চান, ডান্স করতে চান, এটা তাদের জন্য এই শো খুবই ভালো। অ্যাকচুয়ালি প্রত্যেকের জার্নিটা নিয়েই আমার এই শোটা। তার মধ্যে তার ট্যালেন্ট তো নিশ্চয়ই আমরা তোমাদের ট্যালেন্ট এখন আমরা দেখব, শুনবো, দর্শকরা দেখবেন। সুমনার কাছে যাই। সুমনা, ছোট্ট করে বলো, তুমি তো দিল্লিরই মেয়ে, দিল্লিতে ব্রন অ্যান্ড ব্রট আপ, একদম, আর দিল্লিতে পড়াশোনা সব কিছু তোমার দিল্লিতে। এখন তুমি এই সময়টা এখন তুমি বোম্বেতে আছো। হ্যাঁ হ্যাঁ, এখন মুম্বাই। গানের লাইনে তুমি এলে কখন? পড়াশুনো করতে করতেই না তারপরে? আমার ছোটোবেলার থেকেই প্যাশন মিউজিকই ছিল। আমি যখন ক্লাস 3-এ পড়ি তখন থেকে আমি গান শেখা শুরু করি। আর আমার গুরু শ্রীমতী কৃষ্ণা দাশগুপ্ত, উনি এখন নেই, 2009-তে শি পাসড অ্যাওয়ে। তো আমি ওই যে ক্লাস 3 টিল 2009 আমার কিন্তু একটা সময়ও গ্যাপ হয়নি। আমি পুরো 20 বছর ওনার কাছে গান শিখেছি। আর আজ আমি বলতে পারি উনি থাকলে আমি এখনও শিখতাম। কিন্তু হ্যাঁ, পড়াশুনো সাইড বাই সাইড চলেছে। ভালো স্টুডেন্ট ছিলাম, তো পড়াশুনোও চলেছে, MBA করেছি, কিন্তু গানই আমাকে নিজের দিকে টেনেছে বরাবর। আর গানটাকেই আমি পুরোপুরি প্রফেশন নিজের বানিয়েছি। এখন প্রায় 20 বছর, তারও বেশি, 30 বছর হয়ে গেল আমি প্রফেশনালি গান গাইছি। খুব ভালো। তোমাকে তো আমরা অনেক দেখি, অনেক দিল্লিতে অনেক তোমাকে আমাদের দেখতে পাওয়া যায় নানান গানের শোতে, ভিডিওতে। তোমার একটা গানের গ্রুপও রয়েছে। আমি চন্দ্রশেখর, এবার শুনি তোমার থেকে একটু কিছু কথা। তুমিও দিল্লির ছেলে। একদম। হ্যাঁ, দিল্লির ছেলে, দিল্লিতে পড়াশুনো, তারপরে এইভাবে কি করে যুক্ত হলে তোমরা? বাড়ির থেকেই সবাই বিভিন্ন আর্ট এর বিভিন্ন ব্রাঞ্চের সঙ্গে যুক্ত ছিল। সেটা কবিতাই হোক, গানই হোক, আঁকা হোক বা নাটক হোক। সেখান থেকে পারিবারিক সূত্রে পাওয়া, তুমি এক প্রকার বলতে পারো। গ্রামোফোন আমার ছোটোবেলার থেকে, আমার এই হাইট থেকে সঙ্গী ছিল। তো ওই একটা বিরাট জিনিস পেয়েছিলাম। ওই রেকর্ডটা চলছে, রেকর্ডের একটা চলার আওয়াজ হচ্ছে, আর তার ওইটা আমাকে ভীষণ টানত। ওই সার্কুলার রোটেশন আর 78 RPM এর। তো সেইখান থেকে আমার গানের প্রতি টান এলো। বাকি আমার যারা বড় ছিলেন বাড়িতে সবাই, তারা গান করতেন। আমরা করলবাগে থাকতাম। তো করলবাগে থাকতাম, শিশু ভারতী স্কুলের অপোজিট সাইডে, জাস্ট অপোজিট সাইডে কৃষ্ণা পিসিদের বাড়ি ছিল। এক্ষেত্রে বলি, কৃষ্ণা পিসিরা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, যে আমাদের ওদেরও ফ্যামিলি ফ্রেন্ড, আমাদেরও ফ্যামিলি ফ্রেন্ড। শ্রীমতী কৃষ্ণা দাশগুপ্তের কথা হচ্ছে। একদম একদম। আমি একটা ভজন গাইছিলাম, ভজনের কথাটা এখন আর মনে নেই। তো তখন কৃষ্ণা পিসি আর ওনার মা, ঠাকুমা, ওনারা শুনছিলেন। তো শুনে তারপরে বাবাকে বললেন যে তোমার ছেলেকে আমি নিয়ে নিলাম। তো সেটা ছিল 1975। তো সেই দিন, তো সেই 75 থেকে আজকে এত দিন, 2025 অলমোস্ট। মাঝখানে একটু বদমাইশি করেছিলাম অবশ্য। বন্ধু বান্ধবদের পাল্লা পরে আমাকে শেখানো হলো যে তুই ওখানে কি শিখবি, ওখানে সব মেয়েরা শেখে, তুই একজন ছেলে। হাতে ঘা লাগলো। ধীরে ধীরে কাট মারলাম। কৃষ্ণা পিসি কিন্তু ছাড়েনি আমাকে। যখনই দেখা হতো, কবে আসছো, কালকে এসো, চোখ বড় বড় করে। সেটা ছিল বোধহয় 82-83 এর কথা। 85 আবার চলে এলাম আমি। তারপর থেকে যাবো কোথায় ওনাকে ছেড়ে? ওনার সঙ্গে যুক্ত, এবং তার সঙ্গে তোমার সঙ্গেও আমি চন্দ্রশেখর দাদার গান শুনে বড় হয়েছি। আমার আর চন্দ্রশেখর দাদার মধ্যে এজ ওয়াইজ অনেকটা ডিফারেন্স, কিন্তু এমনিতে যদি আমাদের কথাবার্তা যদি তুমি শোনো, মনে হবে আমি বড়, চন্দ্রশেখর দা ছোট। কিন্তু আমি ছোটবেলা থেকে চন্দ্রশেখর দার গান শুনে বড় হয়েছি।
ঝর্ণা ধারা আমাদের গ্রুপের নাম, কৃষ্ণা মাসির গ্রুপের নাম। কৃষ্ণা মাসি আর চিত্রা মাসি এরা দুজনে মিলে এটার মানে দে আর দ্য ফাউন্ডার্স অফ ঝর্ণাধারা। তো 2009 অবধি ডেফিনেটলি মাসি যতদিন ছিলেন তো উনি তো লিডে ছিলেন, আর কিন্তু ওনার ফেভারিট স্টুডেন্টসদের মধ্যে আমি চন্দ্রশেখর দাদা বরাবরই ছিলাম। তো তারপরে 2009-তে যখন মানে উনি গত হলেন তখন 2 বছর আমরা কোনো প্রোগ্রাম করিনি, কোনো গানই ছেড়ে দিয়েছিলাম। আমি নিজের কথাও বলছি যে 1 বছর আমি গান করতে পারিনি। তারপরে আবার উঠে পড়ে লাগলাম যে না, যেটা কৃষ্ণা মাসি তৈরি করে দিয়ে গেছে আমাদের, এটা অ্যাজ অ্যান আর্টিস্টও আমাদের একটা রেসপন্সিবিলিটি যে আমাদের ফিউচার জেনারেশন ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাওয়া, যেন দিতে পারি, এই লেগেসিটা যেন ওখানেই শেষ না হয়ে যায়। তো তারপরে আবার আমরা উদ্যোগ নিয়ে আমি, চন্দ্রশেখর দাদা আর একজন আমাদের সাথে মানে ভানুদাদা ডাক নাম কিন্তু প্রভঞ্জন রায়চৌধুরী, আমরা 3 জনে আর চিত্রামাসির ফ্যামিলি মিলে আবার উদ্যোগ নিয়ে ওটাকে আবার রিবিল্ড করলাম। তো এখন এই বছর আমাদের 56th ইয়ার। 1969-এ ঝর্ণাধারা শুরু হয়েছিল, এবার এই বছর আমরা 56 ইয়ার্স সেলিব্রেট করছি। 5th-তে আমার স্কুল চেঞ্জ হয়, বালভারতী পাবলিক স্কুলে যাই। তো তার ওখানেও আমার যে বাংলা টিচার ছিলেন কবিতা ব্যানার্জি, বোধহয় চেনো তোমরা, গোপাদি বলে বোধহয় চেনো, কবিতা ব্যানার্জি, কৃষ্ণা চৌধুরী, এরা আমাকে মানে সবসময় মানে কয়েরেতে আমি লিড করতাম। কিন্তু তারপরে কৃষ্ণা আন্টিরই মেয়ে সোমা চৌধুরী, সোমা দিদি, সে মাসির কাছে অলরেডি আগে থেকে শিখতো। আমার এখনও মনে আছে একটা আমাদের করলবাগে ওদের বাড়ির সামনে একটা পার্ক ছিল, তো পার্কেতে আমি আর বাবা বসে আছি, আর বাবার সামনে বাবা বলছে তুই ওই গানটা গা, ওই গানটা গা। তো আমি ওই সাগর কিনারে একটা সিনেমা তখন বেরিয়েছিল সিনেমাটা, তখন ওই গানটা গাইছি। তো কৃষ্ণা আন্টি আর সোমা দিদি শুনতে পায়, আমাকে ধরে এনে এই কি হচ্ছে, এই ট্যালেন্ট খারাপ হয়ে যাচ্ছে, তোমার কি করছো শিশির, যাও তুমি কৃষ্ণাদির কাছে দাও। সেই আমার শুরু হলো ঝর্ণাধারার জার্নি। তো অনেকক্ষণ কথা হয়েছে, একটা গান করা যাক। একটা গান করো, তোমরা তো ভীষণ ডুয়েট সুন্দর সুন্দর গান করো, তোমাদের প্রচুর ইউটিউবে অনেক রয়েছে। হ্যাঁ, তো দেখতে থাকি, কিন্তু আজকে সামনাসামনি শুনবো। এই গানটা যেটা আজকে করব আমরা, সেটার একটা স্টোরি আছে। তো সেটা আমরা প্রথমবার একসাথে গাই হচ্ছে সিআর পার্ক কালী মন্দিরে যখন ডুয়েট কম্পিটিশন প্রথম শুরু হলো। তো সেই ইয়ারে ওই চন্দ্রশেখর দা এই করবি পার্টিসিপেট, আমি বললাম চলো করি। তো তখন ওই গানটা আমরা গেয়েছিলাম, আর তারপরে এই গানটা আমাদের মানে পেটেন্ট সংস হয়ে গেছিলো আমাদের। কত অনুষ্ঠানে আমরা যে এই গানটা গেয়েছি, আর মানে ফর্চুনেটলি আমরা এই গানটাতে অনেক আমরা প্রেজও পেয়েছি। তো এই গানে কিছুটা অংশ আমরা গিয়ে শোনাচ্ছি। প্রথম চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, চাপারুয়া তোর মেঘে কোয়েলা উঠেছে ডেকে, চাপারুয়া তোর মেঘে কোয়েলা উঠেছে ডেকে, পিউ কাহা ভরা অনুরাগে, পিউ কাহা ভরা অনুরাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে।
অপূর্ব লাগলো, অপূর্ব গান। আর এই গানটা বেশ পুরনো গান, আমাদের যে খুব শুনি তা নয়, কিন্তু তোমাদের গলায় এখন এত সুন্দর লাগছিল শুনতে, একদম মনে হচ্ছিল সেই ভাইব্রেন্ট যখন আমরা ছোট ছিলাম এই গানটা খুব রেডিওতে বাজতো। চিত্তরঞ্জন পাক আমাদের এত বড় একটা বেঙ্গলি একটা কালচারাল একটা ফিল্ড, যেখানে দুর্গাপুজোর সময় তো প্রচুর ট্যালেন্টস, নতুন নতুন মানুষরা গান গাইছে এবং নানান রকম বাচ্চারা এক্সপেরিমেন্টও করে যাচ্ছে নানান রকম গান দিয়ে। তো তুমি তো অনেক জায়গায় জাজ হও, হ্যাঁ, তো তোমার কিরকম লাগে যে এখন যে আপকামিং যে বাচ্চারা আসছে, আর দে ভেরি ট্যালেন্টেড অর দে নিড টু ফোকাস অন দেয়ার থিওরিটিক্যাল পার্ট? আমার মনে হয় যে ট্যালেন্টের তো কোনো কমি নেই, প্রচণ্ড ভালো ভালো সিঙ্গার্স আসছে যারা খুব ভালো গাইছে অলরেডি। কিন্তু আমার হ্যাঁ এটা মনে হয় যে একটু না ইমপেশেন্ট হয়ে গেছে একটু জেনারেশনটা, যাতে মানে খুব তাড়াতাড়ি আর কি সাকসেসের জন্য, সাকসেসের পেছনে দৌড়নো বা খুব তাড়াতাড়ি। মানে আমার কাছে আমি মানে 5 বছর মানে বিয়ের পরে আমি যখন মুম্বাই শিফট হই, তারপরে আমি 5 বছর একটা একাডেমিতে গান শিখিয়েছি। আমার প্রায় 30-40 জন স্টুডেন্টস ছিল। তো আমার কাছে যখন ট্রেনিং ক্লাস করতে যখন আসতো, তখন বাবা মারা বলতো আচ্ছা कितने दिनों में वो इंडियन आइडल में जा सकेंगे, और তারপর আরেকটা কোয়েশ্চেন হতো कितने दिनों में वो आप जैसा गा पाएंगे। তখন আমি এটা বলতাম যে আমি তো 20 বছর শিখেছি, তো 20 বছর পরে বলো তাহলে জিজ্ঞেস করো। তো মানে বলার কথা হচ্ছে যে শেখার কোনো বিকল্প নেই। তো ডেফিনেটলি শুনে তো কান তৈরি হয়। আমি মাসির কাছে আসার আগে আমার এইসব গানগুলো আমি তখন কেজিতে, তখন তো স্কুলেও যায়নি, তখন থেকে বাবা আমার খুব গানের খুব শখ ছিল, কখনো গান শেখেনি, গান শেখার ইচ্ছে ছিল কিন্তু পুরো হয়নি। আমার থ্রু দিয়েই সব কিছু ওগুলো পুরো হয়েছে, আমাকে খুবই এনকারেজ করেছে। তো তখন থেকে এইসব গানগুলো তখন থেকে শোনা, সন্ধ্যা মুখার্জি, গীতা দত্ত, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এদের গান শুনে আমি বড় হয়েছি। মানে এদের গান শুনে শুনে শেখার চেষ্টা করতাম। তো সে ও শুনতে শুনতে শেখা তো যাই, কিন্তু যেটা তুমি বললে একটা মানে কোনো একটা সেন্টেন্স ফর্ম করতে গেলে গ্রামার তো জানতেই হবে না, তো ক্লাসিক্যাল তো শিখতেই হবে। তো ক্লাসিক্যালের নলেজ না হলে অনেক লম্বা জার্নি পসিবল হবে না, সম্ভব নয়। যারা অনেক বছর ধরে এই ফিল্ডে আছে বা শিখছে, শেখাচ্ছে, তাদের এটা রেসপন্সিবিলিটি যে এটা পুরো ডিরেক্ট ওয়েতে কমিউনিকেট করা, যে ডেডিকেশন দরকার, সিনসিয়ারিটি দরকার, মানে কুইক ফিক্সে হয় না। তো একটু খাটতে তো হবেই, তাহলেই ট্যালেন্টটাকে পলিশ করা যায় আর লম্বা চলবে। এটা আমার চ্যানেল দিয়ে সকলের কাছেই জিনিসটা পৌঁছচ্ছে, তোমাদের এই কথা, এবং এটা এতটাই ভ্যালুয়েবল কথা, যেটা চন্দ্রশেখর তুমিও এটাই মানো, তোমারও সেম বক্তব্য। অক্ষরে অক্ষরে হ্যাঁ, যে লেগে থাকতে হবে এবং সিনসিয়ারিটি দিয়ে এই পথে যেতে হবে। যে যারা শেখে না, এক তো তারা সবসময় ইয়াং থাকে, আরেকটা হচ্ছে তারা সবসময় হাম্বল থাকে। এই দুটো কোয়ালিটি খুব দরকার একটা ভালো আর্টিস্ট হওয়ার জন্য, এটা আমার মনে হয়। খুব সুন্দর কথা শুনলাম তোমার থেকে। মানে এই দেখো, হাম্বল, গ্রেটফুল, আর কি বলবো, একেবারে সফট নেচারটা, এটা তো সত্যি মানুষকে অনেক বড় করে, অনেক উঁচুতে নিয়ে যায়, সত্যি কথাই। তো চলো কথায় কথায় আরেকটা গান শুনে ফেলি। এইবার যে গানটা গাইছি সুনেত্রা দি, এটা একদম অপোজিট। কিন্তু এক্ষুনি কোথায় আমি চলে গেছিলাম, ঠেট ইন্ডিয়ান, এখন একেবারে আরডি এরাতে চলে আসবো। এটাও কম্পিটিশনেই ছিল, এইটাও কম্পিটিশনে ছিল, প্রথম ওখানেই গাই একসাথে। তারপরে অনেক জায়গায় আমরা এটা গেয়েছি, ফাংশনে, বিভিন্ন অনুষ্ঠানে আমরা গেয়েছি। जाने जा ढूंढता फिर रहा हूँ तुम्हें रात दिन, मैं यहाँ से वहाँ। जाने जा ढूंढता फिर रहा हूँ तुम्हें रात दिन, मैं यहाँ से वहाँ। मुझको आवाज दो, छुप गए हो सनम, तुम कहाँ, मैं यहाँ, तुम कहाँ, मैं यहाँ। ओ मेरे हमसफर
प्यार की राह पर साथ चले हम मगर क्या खबर, ओ मेरे हम सफर, प्यार की राह पर साथ चले हम मगर क्या खबर, रास्ते में कहीं रह गए हम नशी, तुम कहाँ तुम कहाँ সিনেমাটা একদম চোখের সামনে ভাসছে, রণধীর কাপুর আর আমাদের জয়া বচ্চন, জয়া ভাদুড়িজি তখন, হ্যাঁ মানে কি সুন্দর অপূর্ব আর কি সুন্দর কম্পোজিশন না, মানে আশাজির এই গানটা আর কিশোর কুমারজির, আর সর্বোপরি হলো আর.ডি. বর্মনের মিউজিক, ওই একজনই পারত, একজনই পারত ফাটাফাটি, আর তোমরাও কিন্তু ফাটিয়ে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর অপূর্ব, মানে তোমরা যদি এটা জানি না তোমরা কতবার কত প্রাইজ পেয়েছো, তো আমার কাছে তো এটা তো 100-এ 100। থ্যাংক ইউ। আমরা থামবো না, একটু চলি আর একটু গানের দিকে যাই, গান শুনি, মেজাজটা যখন এতটাই মানে উৎফুল্ল হয়ে গেছে এখন গান শুনতে। এবার যে গানটা করব ওটা ওই একই জুটি, কিশোর কুমার আর আশাজিরই, কিন্তু এটা কিন্তু শ্যুটটা হচ্ছে শ্যামল মিত্রর, একেবারে মানে ইন্ডিয়ানেতে আবার ফেরত চলে এলাম, আনন্দ আশ্রম ছায়াছবির গান, তো এই গানটা শোনাই একদম। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি, তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমি তোমার ছায়া, তোমার আকাশ নীলে আমি স্নিগ্ধ মেঘের মায়া, তোমায় কাছে পেয়ে পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে, আমি তোমার ছায়া, তোমার আকাশ নীলে আমি স্নিগ্ধ মেঘের মায়া, তোমায় কাছে পেয়ে পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে, তোমায় কাছে পেয়ে হাতের আড়াল দিয়ে বাঁচাও ঝড়ের মুখে বাতি, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। অসম।
এর বাইরে আর কোনো কথা বলতে পারছি না। কি সুন্দর, এটা আনন্দ আশ্রমের এই গানটা খুবই ফেমাস গান। এটা ভীষণই গানটা মানে দারুণ। একটা যদি কাউকে বলা হয় যে কিশোর কুমার, আশা ভোসলের একটা বাংলা গান গাও, এটা কিন্তু একদম ঠিক লোকে গাইবে। মানে এটা বেশ সেই পর্যায়ের একটা গান। একদম। আর তোমার গলায় যা মানিয়েছে চন্দ্রশেখর, সত্যি কথা হবে না, দারুণ ভালো হয়েছে, দারুণ ভালো। থ্যাংক ইউ। তা এখন তোমাদের আপকামিং প্রজেক্টস নিয়ে একটু কথা বলি। কি হচ্ছে তোমাদের ঝর্ণাধারায়, কি প্ল্যান প্রোগ্রামস? আমাদের আপাতত ঝর্ণাধারা তো ভীষণ তোড়জোড় চলছে। আমাদের 56th অ্যানুয়াল সেলিব্রেশন যেটা হচ্ছে, রোজ রিহার্সাল হচ্ছে, আর আমাদের রিহার্সাল প্রচন্ড রিগারাস হয়। আর সেটা তো চলছে। কোথায় হবে প্রোগ্রাম? এটা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে হবে 26শে জুলাই সন্ধ্যে 6:30 থেকে শুরু হবে। আর বিভিন্ন ধরনের গান আবার এবারেও আমরা চুজ করেছি। আমাদের দুটো কনসেপ্টে আমাদের প্রোগ্রামটা হবে, দুটো ভাগে হবে। সেইটা ঝর্ণাধারা, তো এটা। আর ঝর্ণাধারার একটা নিজস্ব অরিজিনাল গানেরও কাজ চলছে। মানে ঝর্ণাধারা অ্যান্থেম আর কি, আমরা নিজেরাই ঝর্ণাধারা মেম্বার্সরাই মানে লিখবো, কম্পোজ করবো আর গাইবো। তো ওটারও কাজ চলছে। খুব তাড়াতাড়ি আমার মনে হয় ওটা আপনাদের সামনে রিলিজ করতে হবে। তো একদম একদম। ওটা কি প্রোগ্রামের আগে না রিলিজ না হবে? না 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 না, ওটা এখন চলছে। ওটা এখন মানে আশা করছি যে এই বছরের শেষ হবার আগে আমরা করতে পারবো ওটা রিলিজ। সেটা একটা কাজ চলছে। নিজেদের যদি গ্রুপের একটা গান এরকম তৈরি থাকে তাহলে তো আর কথাই নেই। এত ভালো, এটা তো উচিতই। একটা এত সুন্দর গ্রুপ, এত ভালো তোমাদের নামি গ্রুপ, এত পুরনো গ্রুপ, একটা এরকম অ্যান্থেম বা সুযোগ দেওয়া সমস্ত যারা এতগুলো মেম্বার্স আছে তারা লিখুক, তারা কি কি কার মাথায় কি ওয়ার্ডস আসছে সেগুলো। খুব ভালো কনসেপ্ট, ভীষণ সুন্দর। চলো গান শুনবো, কথা বলতে ইচ্ছে করছে না। আচ্ছা, এতক্ষণ তো আমরা ডুয়েট গাইছিলাম, তো এবার না হয় তুই একটা গান কর। ঠিক আছে। দূরে আকাশ শামিয়ানা, দূরে আকাশ শামিয়ানা, দূরে আকাশ শামিয়ানা, প্রদীপ জ্বালায় তারা জেগে জেগে কি যে ভাবি কি জানি, মন ছাড়া দূরে আকাশ শামিয়ানা, আমায় শুধু আড়ালে রাখে, আমায় শুধু আড়ালে রাখে স্মৃতির কুয়াশা, ঝড়ের মুখে যে পাখির নিড়ে ফেরার আশা, বুঝেছি আমি আমার ব্যথাই মধুর ভালোবাসার, কেঁদে কেঁদে ডাকিব যাকে নেই তার কোনো সাড়া, দূরে আকাশ শামিয়ানা, প্রদীপ জ্বালায় তারা, দূরে আকাশ শামিয়ানা। অসাধারণ বলি, কি বলবো। এক আমার আইডল হলো গানে কৃষ্ণা মাসি, আমার গুরু। তারই পাশে বিরাজমান লতাজি। ওনাকে মানে আমি যেটা জয়টুকুনি গাইতে পারি, অবভিয়াসলি আমার ওই সৌভাগ্যটা হয়নি যে ওনাকে সাক্ষাৎ দেখতে পাই, কিন্তু ওনার স্টুডিওতে আমি অনেক গান রেকর্ড করেছি, মুম্বাইয়ের লতা মঙ্গেশকর স্টুডিওতে, সেই সৌভাগ্যটা হয়েছে। তো ওনার গান আমার খুবই খুবই কাছের।
প্রত্যেকটা গান। তো এটা ওয়ান অফ দ্য মোস্ট তোমার ফেভারিট গলায় খুব মানাচ্ছেও, যেরকম লতাজির গান মানাচ্ছে আবার আশাজির গানও মানাচ্ছে। তো দুজনেরই কম্বিনেশনের গলাটা তোমার, আর কি দুই বোনেরই কম্বিনেশনের গলা। দেখো একটা এমন কমপ্লিমেন্ট, তুমি যদি এত নিজের মানে অন্তরের সঙ্গে টাচ, যেটাকে সোলফুল সিঙ্গিং বলে, লোকে লেখে না কমেন্টে সোলফুল, হ্যাঁ তো সোলফুল হলো মানে কে শুনলো, সেই আত্মাই শুনলো, পরমাত্মাই শুনলেন, তুমি তাকে উপহার দিলে। খুব সুন্দর, থ্যাংক ইউ, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ভালো বললে, খুব ভালো। কিন্তু আমি যখন গেয়েছি তো চন্দ্রশেখর দাকেও তো গাইতে হবে একটা solo। নিশ্চয়ই বাবা, না হলে তো একদম উপায় নেই। শোতে তো আমি তো দুজনকে ডেকেছি, তাই তো শুরু হয়ে যাও। চন্দ্রশেখর তোমার থেকে একটা সোলো। আমি যার গান গাইব উনি হচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায়, আমার সব থেকে কাছের গায়ক। তো ওনার একটা গান আমি করছি। নিশ্চয়ই নিশ্চয়ই শুনি। সম্মুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও, পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও। সম্মুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও, পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও। আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত, কোনো দিন ভুলে ছেড়ো না কো তুমি এই হাত। কুল হারানোর দিনে তাকে তুমি সাথে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। কতটা ডিপার মিনিং গানটার। দেখো পেছনের পথ, আমরা যে পাস্ট নিয়ে যে ভাবনা চিন্তা করি বলছেন এগিয়ে যেতে, হ্যাঁ না, একদম বলছেন যে প্রেজেন্টটাকে আসলে খুব মানে নিয়ে চলতে। সবাই এটা, যাদেরই বড় গুণীজন মানুষ, বড় বড় মানুষ, তাদের প্রত্যেকেরই একটাই কিন্তু বার্তা, যে ফিউচারটাকে অ্যান্টিসিপেট করতে না যাওয়া, প্রেজেন্টটা যেভাবে চলছে সেটাতে চলো। আর বেশিরভাগ পাস্ট নিয়ে চিন্তা ভাবনা তো আমাদের, মানুষ মানে এই পাস্ট নিয়ে সেই ভাবনা চিন্তা, ওখানে আগে আমাদের কি ছিল না ছিল, কি করেছি, তো সেইটা করো না। আর ভুলো না তারে চিনে নিতে বন্ধু তোমার পথের সাথীকে। এটা ছোটবেলায় এই গানটা ভীষণ কাছের ছিল। আজকে তোমার গলায় শুনে আবার সেই কথাটা মনে পড়ে যাচ্ছে, আবার সেই রেকর্ডের কথা আসছে, সে তখন রেকর্ডই বাজতো বাড়িতে, সেই রেকর্ডে এই গান শুনতাম। মাঝখানে বলছি যেহেতু এটা আমার মাথায় এলো বলে, গাইবার সময় আমার ওই ডিস্কটাকে আমি দেখছিলাম, ওটা 70 RPM কলম্বিয়া রেকর্ডস, ইয়েস ইয়েস। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমার সময় আমি দেখিনি, আমি কথা শুনেছি, চন্দ্রশেখরদার কাছে শুনেছি, আমার বাবার কাছে শুনেছি, লং প্লেইং রেকর্ড আসতো, আমার সময় ক্যাসেট এসে গেছিল। হ্যাঁ না, রেকর্ড আমরা দেখেছি। আর অনেক তখন তো মানে বেশ যাই পুজো সংখ্যা হোক, যাই হোক, মানে হেমন্ত মুখার্জির গান বেরিয়েছে, সবই তখন রেকর্ডেই পাওয়া যেত, আর রেকর্ড প্লেয়ারই থাকতো মানুষের বাড়িতে। পুজোর ঠিক আগে আমরা রেকর্ডের জন্য আর ওই শারদর্ঘ গানের গানের খুব কথাগুলো থাকতো, কথা থাকতো, পাতলা পাতলা বইও পাওয়া যেত কলকাতায়, তো মানে অ্যাভেলেবল সবই ছিল। তুমি যা চাও, গান যা বেরোলো, আবার নতুন যা মানে গান এসছে সেগুলোর কথা, লতা মঙ্গেশকর, আশাজির সমস্ত কথা কি সুন্দর ছাপিয়ে ছাপিয়ে সব গান হতো। মানে আজকে যেটা গুগল কাছে সেটা বহু পুরনো ভাবে কলকাতা আমাদের দিয়ে গেছে, এটা একদম ঠিক। খুব ভালো লাগলো জানো,
এই গানগুলো যখন শুনি না সত্যি অন্তরে ছোঁয়া লাগছে, এটাই মানে এইরকমই গানগুলো, হ্যাঁ এইরকমই গান। যে সামনে তোমাদের প্রোগ্রাম, তোমরা ভীষণ হেকটিক শিডিউলে যাচ্ছ, আর তোমাদের বাচ্চারা কিরকম করছে? ওরা কি সব সোলো পারফর্ম করছে? সোলো, ডুয়েটস, কোরাস। আমাদের মেন ফোকাস স্পেশালি অ্যানুয়াল ফাংশনে এটাতে থাকে যে আমাদের কোরাস কিভাবে প্রেজেন্ট করা যাবে, কারণ কোরাস গান গাওয়া সবচেয়ে কঠিন, তো খুব কঠিন। তো ওটাতেই আমাদের মেন ফোকাস। আমরা বলতে পারো যে আমাদের 70% ফোকাস হচ্ছে কোরাস, তারপর তো আছেই সোলো ডুয়েট। 26শে জুলাই একদম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল IIC আসতেই হবে, অপশনই নেই। দেখা যাক, হোপফুল, আমি ভেরি হোপফুল। নিশ্চয়ই এত সুন্দর গান তোমাদের কাছে শুনলাম আজকে তোমাদের থেকে, আর স্টুডিওতে বসে, তাহলে ওইখানে অত বড় হলে না জানি কত ভালোই না লাগবে। আমরা এখন কোন গানটা শুনবো? একটা ডুয়েট তো শুনবো, কিন্তু কোনটা করছো? এবার একটু নতুনের দিকে চলে আসি। নেক্সট জেনারেশনের গায়ক সোনু নিগম, প্রচন্ড ট্যালেন্টেড সিঙ্গার, আর তার সাথে অলকা ইয়াগনিক, মানে হানি, মানে শহদ গোলা আওয়াজ। তো ওদের একটা মানে ডুয়েট গান দিয়ে আমরা মানে এগোই তাহলে। তুমি দেখো না ये क्या हो गया, तुम्हारा हूँ मैं और तुम मेरी, मैं हैरान हूँ तुम्हें क्या कहूँ कि दिन में हुई कैसे चांदनी, जागी जागी सी है फिर भी ख्वाबों में है, खोई खोई जिंदगी। तुम ही देखो ना ये क्या हो गया, तुम्हारा हूँ मैं और तुम मेरी, मैं हैरान हूँ तुम्हें क्या कहूँ कि दिन में हुई कैसे चांदनी। बहके बहके से मन, महके महके से तन, उजली उजली फिजाओं में है। आज हम हैं जहाँ कितनी रंगीनियाँ छलकी छलकी निगाहों में है। नीली नीली घटाओं से है चल रही हल्की हल्की रोशनी। तुम ही देखो ना ये क्या हो गया, तुम्हारा हूँ मैं और तुम मेरी, मैं हैरान हूँ तुम्हें क्या कहूँ कि दिन में हुई कैसे चांदनी। এবারেও তো মনে হলো আলকাজির সাথে গানের গলাটা একেবারে ম্যাচ করছে। এটা কিরকম এটা টেকনিকটা? মানে যতগুলো তুমি গান শোনালে, লতাজিরটা লতাজির মতন হলো, আশাজিরটা আশাজির মতো লাগলো, আর আলকা ইয়াগনিকের মতো ইয়াগনিকের মতো লাগছে। তুমি আমাকে এটা থেকে উঠতে আর পারবো না, মানে এত মোটাই হয়ে যাবো। কিন্তু শোনো, খুব সুন্দর গানটা হয়েছে। গানটা কিন্তু এমনিতে এত ভীষণ সুইট একটা সুন্দর, গান, আমাদের খুব এত ফেভারিট sweet একটা গান। হ্যাঁ, কথা হয় না, মানে এই গানটা শোনার পর আর কিছু, মানে আলকা ইয়াগনিক সোনু নিগম দারুণ কম্বিনেশন, বিউটিফুল ডুয়েট ওরা করে, দারুণ জুড়িটা। আর তোমরাও খুব সুন্দর করলে। ছোট্ট করে কয়েকটা কথা বলে আজকে আমাদের শোটা শেষ করব। তো এখন তুমি তোমার পরিকল্পনা বোম্বে ফিরে যাবা নাকি? একদম একদম, আমার তো বাড়ি মুম্বাইয়ে। 2008-এ আমার বিয়ের পরে আমি মুম্বাই শিফট করি। তো আমার হাজব্যান্ডও মিউজিশিয়ান সিঙ্গার,
কম্পোজার, আর আমিও তাই, একই লাইন আমাদের, আমার সাথে আমার মা, শাশুড়ি মা, আমাদের এই পরিবার। আর তবে হ্যাঁ, আমি যেহেতু বললাম যে আমি দিল্লিরই মেয়ে, আমার অনুষ্ঠানের জন্যে আমি আর কি দিল্লি আসা যাতায়াতটা এখনও রয়ে গেছে, আর কিছু ভালো ভালো মানুষের জন্য আমি আসি। তো যতদিন এরা আছে ততদিন তো আসবো, তারপরে জানি তোমার না। ঝর্ণাধারা যতদিন আছে একদম এটাকে তো তোমাকে হ্যাঁ। তোমার যারা যারা এখন নতুন জয়েন করছে একদম তারা তো একদম সবাইকে ঝর্ণাধারা, মানে আমি যেটা বললাম ভালো ভালো মানুষের জন্য, সেটাই ঝর্ণাধারা। তো সেটা যতদিন মানে আমার এফার্ট আছে তো সেটা আমি আসবই ডেফিনেটলি, ওটাতে কোনো ঘাটতি হবে না। আর মুম্বাইয়েও আমার কাজ চলছে, নিজের কম্পোজিশন, আমার হাজব্যান্ডের কম্পোজিশন, তারপর আমাদের অন্য কাজও চলতে থাকে, অরিজিনালসের কাজ চলতে থাকে। তুমি কি ওখানে কিছু শেখাচ্ছ এখন? না, আমি এখন আর গান শেখাচ্ছি না। মানে আমি প্যান্ডেমিকের সময় আমি গান শেখানোটা আমি বন্ধ করি আর কি, কারণ আমি নিজের গানের ওপর অতটা কনসেন্ট্রেট করতে পারছিলাম না। কারণ একটা একাডেমি বা কোনো স্কুলেতে বা কোনো ইনস্টিটিউটে যদি তুমি শেখাও তো সেখানে একটা তুমি বেঁধে যাওয়া, তো আমার তো শোজ থাকে বা আমার নিজের কাজ বা রেকর্ডিংস, আমি টাইম দিতে পারছিলাম না অতখানি, আমার খুব সাফার করছিল। একটা দুটো প্রোগ্রামও আমাকে ক্যান্সেল করতে হয়েছিল, কারণ একাডেমির তখন অ্যানুয়াল এক্সামিনেশন হবে, তো আমি ট্রাভেল করতে পারবো না, এরকমও হয়েছে দু একবার। আর তারপরে অনেক শেখাতে শেখাতে আমার গলাও এফেক্ট একটুখানি করতে শুরু করেছিল, মানে 3-4 ক্লাস একসাথে পর নেওয়া, সেটা একটু হয়েছিল। তো তাই জন্য আমি ডিসিশনটা নিলাম। তো সেই মানে ফর্চুনেটলি ওই ডিসিশনটা ভালোই হয়েছে, আপাতত গানটা গাইতে পারছি ঠিকঠাক। খুব সুন্দর লাগছে আজকে এই সন্ধ্যেটা, এত ভালো কাটলো তোমাদের নিয়ে। আর সত্যি আমি জানি না আবার কবে তোমাদেরকে পাবো, আবার তুমি বম্বে থেকে কখন আসবে, আবার আমাদের যোগাযোগ কখন হবে, আবার কখন তুমি ডাকলেই আমরা আসবো, আবার ফ্রি থাকলে চলে আসবে। একদম সব সময় ভালো লাগবে তোমাদের পেতে, এত ভালো ভালো গান শুনতে, এবং দর্শকরা নিশ্চয়ই খুব এনজয় করছেন, কারণ এইরকম গানগুলো লোকেরা। তোমরা ট্র্যাকে কি গাও গান? হ্যাঁ, ট্র্যাকে গাই, কিন্তু ট্র্যাকে গাওয়াটা খুব একটা প্রেফার করি না সত্যি কথা বলতে সুনেত্রাদি, কারণ লাইভ মিউজিশিয়ানসের সাথে গাওয়ার একটা আলাদা ফিল থাকে, তো সেই ফিলটা ট্র্যাকে আসে না। অলদো অ্যাকিউরেসি ভালো হয়, কিন্তু ওই মজাটা আসে না যেটা লাইভ মিউজিশিয়ানের সাথে। একেবারে ঠিক কথা বলেছো। মেশিনের হ্যাঁ, তোমরা নিজেরা দুজনে মিলে শিখেছো, দুজনে মিলে করছো। দেখো ডুয়েটটা না একজন অন্যের পরিপূরক। তুমি ওকে হেল্প না করলে হবে না, আবার তুমি ওকে হেল্প না করলে হবে না, এটা পরিপূরক একদম। তো ডুয়েট একটা ভালো গান হওয়া মানে দুজন খুব সাপোর্ট করছে এবং খুব এফর্ট করছে। তা আজকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের আপকামিং প্রোগ্রাম ফর 26 অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। যাবার ইচ্ছে রইল। আর আইআইসিতে এটা একটা বড় প্রোগ্রাম, খুব ভালো করে হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি এটা খুব সাকসেস হোক। থ্যাংক ইউ সো মাচ। আর দেখা হবে একদম, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।